হে গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অমর ভাইয়ের চ্যানেল থেকে আরেকটা ভিডিও। আর সত্যি বলতে কি, অমর ভাইয়ের চ্যানেলের যেসব ভিডিও রয়েছে সেগুলো কিন্তু অসাধারণ লেভেলের ফানি ভিডিও। তো যাই হোক, সত্যি বলতে কি, অমর ভাইয়ের যে ভাষাগুলো আর যেসব নিউ নিউ ডায়লগগুলো নিয়ে আসে সেগুলো শুনতে বেশি মজা লাগে। আমাদের বয়সের যেসব ছেলেপেলেরা রয়েছে এইসব ভাষাগুলো আর কি বেশি পছন্দ করে থাকে। অবশ্য আজকাল সবাই তো সমান, মানে বড় ছোট সবাই দেখে, ঠিক আছে? সেটা কোনো ব্যাপার না। তো ভিডিওটির অরিজিনাল লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে। আর আজকের যে ভিডিওটি, এই ভিডিওটির টাইটেলটি হলো সস্তার ওয়ার্ল্ড কাপ 2023। তো চলো আগে ভিডিওটি দেখি, ভিডিওর মধ্যে কি কি দেখানো হয়েছে। তো বন্ধুরা, চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক। হাসে করে ব্যাকপ্যাক বাবনের নাই পদত্যাগ হাসে করে ব্যাকপ্যাক বাবনের নাই পদত্যাগ বৃষ্টি হইলে জমে কাদা বাবনের বিজলি কাদা বৃষ্টি হইলে জমে কাদা বাবনের বিজলি কাদা। পাপন স্যার, আবহাওয়া তো খুব গরম। গরমের দিনে আবহাওয়া গরম থাকবো না তো ঠান্ডা থাকবো? আরে স্যার, এই আবহাওয়া না মাঠে বাইরে আপনার পদ থেকে লেগে সবাই আন্দোলন করতেছে। আন্দোলন করুক আর যাই করুক, এই প্রেসিডেন্টের পদ আমি ছাড়তাছি না। 12 বছর ধরে এত বড় বড় মানুষ চেষ্টা করে পারলো না, আর এটি তো সাধারণ জনগণ। স্যার, এবার বিষয়টা খুব সিরিয়াস, কারণ তামিমের বিষয়টা নিয়ে সবাই খুব সমালোচনা করতেছে। সমালোচনা করুক বা সমালোচনাই করুক, কিন্তু এবার বিশ্বকাপে কোনো আনফিট প্লেয়ার খেলবো না। বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলায় তামিম যে এক হাত দিয়ে ব্যাট করছিল, তখন কি তামিম আনফিট ছিল না? তাড়াতাড়ি পৃথিবীতে একটা কল লাগা, আমার উপরে দিয়ে যেই কথা কবে আর চাকরি থাকবো না। আরে স্যার, কোনো আনফিট প্লেয়ার কোনোদিন বিশ্বকাপ খেলতে পারবো না। বিশ্বকাপে খেলতে গেলে ফিট হওয়া লাগবে পুরো আমার মতো। ধক্কা হয়েছে মনে হচ্ছে। আরে এটা কিছু না, সকালবেলা আমি আমার দক্ষার ওষুধটা খেতে ভুলে গেছিলাম। আমাগো স্যার পুরা ফিট, স্যারের মতো ফিট প্লেয়ারই বিশ্বকাপে দরকার। আর তোরে একটা জিনিস দেখাই, এই যে আইফোন 15 প্রো ম্যাক্স গোল্ডেন এডিশন পুরা বিশ্বে এক পিসি আছে, তাও আমারে বিরাট কোহলি দিছে। চুক্তি হইলো বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচে ইন্ডিয়ারে জিতাই দেব, জিতানোর পরে পিএমডব্লিউ দিব। স্যার, আপনি যে গোপন বিষয়টা ফাঁস করলেন, ও যদি কাউরে কয়ে দেয়? আরে না, ও কইবো না, ও হইলো আমার খাস লোক, ওর উপর আমার পুরা বিশ্বাস আছে। হ্যালো, আরে পাপন স্যারের লগে ইম্পর্টেন্ট কথা কইতেছিলাম। পাপন স্যারে বিরাট কোহলি 15 প্রো ম্যাক্স দিছে, বাংলাদেশ আর ইন্ডিয়ার জিতানি লাগিয়া, আজ জিতানি পরে বিএমডব্লিউ দিব। কইরা দিছে বিশ্বাসের নানি রে খালি ঘর। কেডা ছিল এটা? আরে স্যার, আমার ফুয়াতো ভাই। ও, আর ফুফাতো ভাই, তাইলে কোনো সমস্যা নাই। তা তোর ফুফাতো ভাই কি করে? আরে তেমন কিছু করে না, সবাই টিভি সাংবাদিক। বিরাট কোহলি যে তোর ম্যাচটা জিতানোর লাগে 15 প্রো ম্যাচটা দিছে, এই নিউজটা তো পুরো বিশ্বে ভাইরাল হয়ে গেছে, তাই আমার মোবাইলটা নিতে পাঠাইছে। সেই ব্যাপার। সব কথা ভুলে গেল। আমি তো ছোট্ট একটাই ভুল করেছি, ছোট্ট একটা ভুলের লেগে আমার কাছ থেকে 15 পয়সা নিয়ে গেল। এর প্রতিশোধ নিতে হইব। সবসময় আমি ইন্ডিয়ার জন্য খেলতাম, এইবার আমি বাংলাদেশের জন্য খেলবো। বাংলাদেশের জন্য খেলা বাংলাদেশে জিতাম, কিন্তু এই টিম নিয়ে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ জিতানো সম্ভব না। তাই আমার একটা নতুন টিম বানাইতে হইব। ক্যাপ্টেন সাকিব আল হাসান কই? সাকিব আল হাসানরে ডাক দাও। স্যার, সাকিব আল হাসান তো শোরুম উদ্বোধন করতে গেছে। বুঝছি, ক্যাপ্টেনের দায়িত্বটা এখন আমারই পালন করতে হবে। এইটাই আমাকে বাংলাদেশি নতুন টিম, যেই জায়গায় একটা ওয়ান ফিট প্লেয়ার নাই। স্যার, দেখেই বোঝা যাইতেছে সবগুলা টাইমের সব কটা ফিট প্লেয়ার। ফিট থাকবোই বানাকে, সবার চিকিৎসার দায়িত্ব তো আমি নিজে নিছি। কই স্যার, আমারে তো ওষুধের খরচ দিলেন না। ওষুধের খরচ দেওয়ার কি আছে? যে ওষুধ লিখে দিচ্ছে ওটা তো সবার ঘরে ঘরে আছে, 3 বেলা খাওয়ার পর না পায় এক্সট্রা। তাইলে তো স্যার ওষুধ খাওয়ার আগে খাবার খাওয়া লাগবে, ওই খাবারের খরচটা দেন। আরে তুই ভুল হনছস, আমি কইছি 3 বেলা খালি পেটে না পায় এক্সট্রা। আর এইটাই হইলো বাংলাদেশের নতুন টিম, হাতে কোনো কয়েকটা প্লেয়ার বাদে সবটাই নতুন। আর তার ভিতর অন্যতম আর সবচেয়ে দামি প্লেয়ার হলো হ্যাকার লেওরা। স্যার, এই ক্রিকেট খেলার মধ্যে হ্যাকারের কামটা কি? এইটা সময় হইলেই বুঝতে পারবি। আর কতদিন রাখবে এইসব? খেল মাঠে এসে বড়। ওয়েলকাম গেল, ওয়েলকাম টু বাংলাদেশ। তা তোমার আইতে এত সময় লাগলো কে? আর বলেন না, সিএনজিতে উঠছিলাম, আমার দুই পাশে বসে দুইটা হাতি, আর হাতি জাতা খাই আমার মার্বল হয়ে গেছে চাপাতি। তারপর সিএনজি রাখে আমার সাইকেল দিয়ে যেতে দেরি হয়ে গেছে। গেল তুমি না মাঝখানে ফেরেন লাভলি টাবলি মাইকে একদম ফর্সা হয়ে গেছিল, তারপর আবার কালো হইলা কেমনে? আরে ফেরান লাভলি মাথা বন্ধ করে দিছি, কারণ ফেরান লাভলি ইসরায়েলের প্রোডাক্ট, ফ্রি প্যালেস্টাইন। গুড, ফ্রি প্যালেস্টাইন, সাপোর্ট মুসলমান। কিন্তু গেল সবই তো ঠিক আছে, তাহলে তুমি টিকটকার ক্ষমতা চুল কালার করছো কে? আরে এখন তো আমি অপশন নিছি, তাই সারাদিন বাসায় বয়ে থাকি, আর বাসায় বয়ে বয়ে টিকটক করি। আর চুল কালার না করলে তো ভিডিও ভাইরাল হয় না, আর ভিডিও ভাইরাল না হলে তো সেলিব্রিটি হওয়া যায় না। এখন চুল কালার করছি, এখন মানুষ ভরপুর পিটাই। এটা আসল গুলিস্তানে বাড়ি খাইলাম, ভাবতেছি যাওয়ার সময় মিট আপ দিব। আচ্ছা গেল মিটআপ পরে দিও, আগে বাংলাদেশের ম্যাচটা জিতাও। আরে আপনি কোনো চিন্তা করেন না, খালি টসটা দিতে ব্যাটিংটা নেন, কুবাইয়া দিমু কুবাইয়া দিমু।
এই এদিকে আয়। ক্যাপ্টেন সাকিব আল হাসান কই? ও তো শোরুম উদ্বোধন করবার গেছে। তাড়াতাড়ি কর শোরুম উদ্বোধন না কইরা মাঠে আইয়া টস দিতে, নয়তো খেতে ফেলায় পিছন মেরে দিমু, মাথা ঘুরবো ভন ভন, নাম আমার পাপন। বাহ, এই ব্যাপার। সাকিব ভাই, আপনার শোরুম উদ্বোধন করা শেষ হয়েছে? ওইটা তো অনেক আগেই শেষ হইছে। তাইলে মাঠে আইতে এত দেরি হলো কেন? আরে একটা অ্যাড করতে গেছিলাম। বুঝলাম না ভাই, আপনি এত রাইগা রইছেন কেন? আর কইস না, আমার কাজ বোনের ভিতরে অ্যাড করতে নিয়ে গেছে। সাকিব ভাই, এটা তো ভালো কথা, এত রাইগা যাওয়ার কি আছে? পরে হালার পুতের আমার দিয়া ফেমিকনের অ্যাড করাইছে। সাকিব ভাই, মন খারাপ করে না, আমার কাছে আপনার লিগে একটা অ্যাডের অফার আছে, করবেন নাকি? করা যায় তো, কিসের অ্যাড? বদনার। সাকিব আল হাসান বদনার অ্যাড করবো? 2 দিন আগে বদনা শোরুম উদ্বোধন করলেন, অ্যাড করলে সমস্যা কি? এই ধরনের ফালতু জিনিসের অ্যাড আমি করবো না। আঁকতে গেলে তো ওই ফালতু জিনিসই ব্যবহার করেন। আপনি না করলে সমস্যা কি? এখন 30 লাখ দিয়ে আরেকজনে ম্যানেজ করতে হইব। 30 লাখ? হ, বদনা এতটাও খারাপ জিনিস না। কই সাইন করতে হইব? শোরুম সাকিব, ডিল ফাইনাল। এইটা স্যার, যেমনি হোক এইবার টসে বাংলাদেশে জিতাইতে হইব। যদি টসে বাংলাদেশে জিতাইতে পারস তাইলে আমি তোর বিএমডব্লিউ দিমু বেশি বেটি আমাইরা। পাপন স্যার, ওই বিএমডব্লিউ লুক দেখে আপনি আমার কিনতে পারবেন না, কারণ সব পুরুষ গাড়িতে আটকায় না। গাড়িতে না আটকাক, কিন্তু সব পুলিশই তো নারীতে আটকায়। ও ও, সেই ব্যাপার। এইবার টসে বাংলাদেশ জিতবো না? 100% জিততে পাপন স্যার। খালি তুই বাংলাদেশে টসে দিতাম, বাংলাদেশ টসে দিতার পর এইবার সিরে সাদেক তো আমার পক্ষ থেকে। কিন্তু পাপন স্যার, দেখতে তো খুবই সুন্দর, এগুলা কই থেকে আনছেন? রাশিয়া নাকি পাকিস্তান? রাশিয়াও না পাকিস্তানও না, কাম ফ্রম গুলিস্তান। আর গুলিস্তানের জিনিসের মতো এগুলো কিন্তু সস্তা, উপরে দিয়ে দেখতে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। সমস্যা নেই পাপন স্যার, আমার সস্তা জিনিসই পছন্দ। আর সবসময় মাথায় রাখবেন, লঞ্চে উঠতে গেলে সদরঘাটে যাইতে হইব। চলো ডার্লিং, আগে তো বাংলাদেশে জিতাই, এরপর তোমাদের দুইজনরে নিয়ে এইবার শীতে সাজেক ট্যুর হবে, তাও পাপন স্যারের পক্ষ থেকে। স্যার, আইফোন 15 প্রো ম্যাক্স বিরাট কোহলির পক্ষ থেকে। এইটা কি গোল্ড এডিশন? পুরো বিশ্বে এক পিসি আছে, এইটাও এখন তোমার হইব। ইন্ডিয়ারে শুধু টসে জিতে দেব। সরি ডার্লিং, সাজেক ট্যুর ক্যান্সেল, কারণ আমি ওই 15 প্রো ম্যাক্সে আসক্ত। ও ভাই, গাড়িতে আটকালো না কেন? 15 প্রো ম্যাক্সে আটকে গেল। এই সাকিব আল হাসানের টসের জন্য পাঠাও, টস জিতার ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু পাপন স্যার, সাকিব তো নাই, কই গেছে? শোরুম উদ্বোধন করতে ওনা একটু আগে শোরুম উদ্বোধন করে আইলো। আবার গেছে। কস নাই যে পাপন তার শোরুম উদ্বোধন করতে দিতে না করছে? কইছি তো, তারপরে ও কি কইছে? ময়ে ময়ে। এই যা, সাকিবের বদলে তুই টসে যা। দর্শক বৃন্দ, সস্তা ওয়ার্ল্ড কাপে আপনাদের সবাইকে স্বাগতম। আর এখন শুরু হতে যাচ্ছে সস্তা ওয়ার্ল্ড কাপের সবচাইতে রোমাঞ্চকর ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। আর এখন হবে টস। টস দেওয়ার জন্য দুই দলের পক্ষ থেকে রয়েছে 2 অধিনায়ক। ইন্ডিয়ার পক্ষ থেকে রোহিত শর্মা, আর বাংলাদেশের পক্ষ থেকে কিরে তুই কেরা? সাকিব ভাই কই? সাকিব ভাই শোরুম উদ্বোধন করতে গেছে, তাই আমারে পাঠাইছে। শোরুম উদ্বোধনের জন্য শোরুম সাকিব আল হাসান আমাদের মাঝে আসতে পারেনি, তাই বাংলাদেশের পক্ষ থেকে টসের জন্য আসছে উকেরা, ওরে চিনি না। আর টস দেওয়ার আগে কয়ে রাখি, আইপিএল থেকে ওয়ার্ল্ড কাপ প্রত্যেকটা ম্যাচে 5টির পয়সা চুরির রেকর্ড আছে। এইবার যে হালাই পয়সা চুরি করবো ওর নানি রেখা। স্যার, আমাকে দেখে কি আপনার চোর মনে হয়? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? একটু না। এবার 5 টাকার পয়সা সেফটি লিগা আমাদের সাথে আছে। ঘর প্রতিকা সূত্র খুঁজে বাই করি, মানি না কোনো ভিআইপি, তাই তো এবার ওয়ার্ল্ড কাপে 5 টাকার পয়সার সেফটি দিতে আইছে। সিআইডি। আপনি টস দেন, দেখি এবার 5 টাকার পয়সাটা কোন হালার পথে নাই। টস এটা কি হচ্ছে? সেফটির নানি খালি গো, যে সেফটি দিতে হইলো ওই সিআইডি পিছন মেরে দিয়ে গেল। যেহেতু পয়সা নাই, নিয়ম অনুসারে টস দিচ্ছে ইন্ডিয়া। রোহিত শর্মা, তুমি কি নিতে চাও? ইন্ডিয়া টস জিতলো কেমনে? নিউটনের দ্বিতীয় সূত্র কি? এফ সমান সমান এম এ। যেহেতু টস দেওয়ার মতো পয়সাও নাই, আর বাংলাদেশের ক্যাপ্টেন শোরুম সাকিব আল হাসানও নাই, তাই নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে টস ইন্ডিয়ায় জিতছে। কংগ্রাচুলেশনস ইন্ডিয়া, তোমরা টসে জিতে গেছো। এখন বলো তোমরা কি নিতে চাও? যেহেতু রৌদ অনেক বেশি আর গরম অনেক পড়ছে, তাই আমি একটা কাপ আইসক্রিম নিব।
হালার পোথালাই কামটা করলো কি, আমি তো বলছি চলতেই তো ব্যাটিং নিব, কিন্তু হালার পোথা নিয়ে গেল আইসক্রিম। অবশ্য আমি ওই গরমের দিকে আইসক্রিম নিতাম। কেউ বাংলাদেশ ব্যাটিং এ নিল, ব্যাটিং এ লাভ কি, টার্গেট তো সেই 400 রানে। আর এদিকে ক্যাপ্টেনের দায়িত্ব খুবই সুন্দর ভাবে পালন করতেছে বিরাট কোহলি। বিরাট কোহলির টিম ম্যানেজমেন্ট দেখে বুঝে দিতে আজকে বাংলাদেশ ড্রিম ইলেভেন আর তাই। মাঠের মাঝখানে এই জায়গাটা পিছিয়ে লাপা পরি, পিছিয়ে লাপা না দাঁড়িয়ে লাপা, দাঁড়িয়ে লাপা না ক্যাপ্টেনকে বুঝে দিতে, এটা তো আম্পায়ার আপা, তাও আবার ওয়ার্ল্ড কাপে প্রথমবার। আম্পায়ারের জায়গায় আপনি খারাইছেন কি? আপনি কেডা? এইবার আইসিসি ওয়ার্ল্ড কাপে আমি আম্পায়ার। আপনি আম্পায়ার মানে আমার কি না আম্পায়ারটা কই? ও সরি, এই ম্যাচের অরিজিনাল আম্পায়ারটা কই? শোনো, ওইটার অনেক বড় একটা হিস্ট্রি আছে, আমি তোমাকে শর্টকাট বোঝানোর চেষ্টা করি। এইবার সেলিব্রিটি ক্রিকেট লিগে আমি একটা 4 মেরেছি, চারটা 4 হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট আমাকে 4 দেয়নি। তারপর আমি এর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এরপর আমি ইউটিউবে দীর্ঘ 35 মিনিট ভিডিও দেখে আম্পায়ারিং শিখে আইসিসি ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিং করতে আসছি। এখন ব্যাটিং যাই মারুক ওইটা আমার দেখার বিষয় না, ব্যাটিং 1 মারুক 6 মারুক সিঙ্গেল লেগ, আমি শুধু 4ই দেব। 4 না হওয়ার কষ্ট এটা আমি কাউকেই বুঝতে দেব না। এটা কি আম্পায়ার বানাইছেন? এই আম্পায়ার সবাই তাড়াতাড়ি আমার কি না আম্পায়ারটা বানানোর ব্যবস্থা করেন। তেমনি হোক ওয়ার্ল্ড কাপ জিততে হইব। ওয়ার্ল্ড কাপ না জিতলে কিন্তু আনুশকে ঘরে ঢুকতে দিব না। আর এদিকে মাঠে নাইমা কিন্তু বাংলাদেশের বিড়ালেরা, সরি বাংলাদেশের বাঘেরা। আর তুমি ব্যাট করতে এসে লিটন দাস আর একটা লোকে খেলাইছে, ওটার চিনি না। এই লিটন, প্রতিবার তো তুই 1 বল খেলোস, এবার অন্তত একটা ওভার খেলে আহিস। পাপন স্যার আজকে শুধু আমার খেলাটা দেন, আজকে এক ওভার না পুরো ম্যাচটাই খেলমু, আর আজকে ম্যান অফ দ্য ম্যাচ আমি হমু। লিটনের বাহ, ফিটনেস দিকে শাবাশ। প্রতিবার 1 বল খেললে এবার পুরো ম্যাচ। এত জোর মারলাম আরে গেল নাকি? বল কই? বল তো দেখতেছি না। বল না লাগবো না, সিস্টেমের দিকে দেখ। সমস্যা নাই পাপন স্যার, সামনে বার পুরো ম্যাচই খেলমু। সামনে ম্যাচে খেলতে হইব না, এই ম্যাচেই তোমার উপরে বিশ্বাস করলাম, বিশ্বাসটা রক্ষা করলাম না। গেল, এবার তুমিই যাও, তোমারই কিছু একটা করতে হইব। কুবাইয়া দিমু। কোবাই দেবে, কোবাই তোমার দেবে। উপর আমার পুরো বিশ্বাস আছে, আর গেলের উপর আমাকে সবার পুরো বিশ্বাস আছে, কারণ গেলেরটা অনেক বড় মানে ব্যাট। ও ল্যাটানি। হইনা রাখ, আমার ব্যাট কিন্তু বাংলাদেশের ব্যাটের মতো ছোট না, তাই বল নিচের ব্যাটে লাগুক বা হাতের ব্যাটে সব সইব, পুরো কুবাইলামু। কুবা এলো, তুমি খেল, তোমার কুবা কবিতা হার লেগে তো আমরা অপেক্ষায় আছি। কুবা কবিতা দেখতে আমাকে অনেক ভালো লাগে। ও ভাই সয়েছেন। আচ্ছা আচ্ছা। হইছে 6 কিলো 4 খালির করে হালিটা এখন দিমু ফার। আরে মাঠের মাঝখানে পুলিশ কোন দিকে গেল, ও গেলে ধরার জন্য। আরে গেলের কোনো দোষ নাই, গেলের 6 সাইড দিতে গেল তো কুবাইবই। আমাদের বেচারি সেলিব্রিটি আবার তার দেওয়ার অপরাধে পার খাইছে, ওয়েস্টার্ন মেরে দিয়েছে। একটা হাসপাতালে ভর্তি করা। গেল তো আসলেও কুবাই দিল, আর গেলরে যে আমি আনছি এটা জানলে তো পুলিশ আমারও দইরা নিব। কিছুক্ষণের লেগে আমি গামছাটা দেখা যাচ্ছে পেটের ভিতরে। এই গেল কেডা আমি চিনি না। পাপন স্যারও চলে গেল, আর এদিকে ও বাংলাদেশ সব আউট নাকি? ক্রিকেট খেলা দেখতেছি না, টিকটক ভিডিও কিছুই বুঝতেছি না, 15 সেকেন্ডেই সব শেষ। আর এদিকে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাটিং এ নামতেছে শোরুম সাকিব আল হাসান। শোরুম উদ্বোধন শেষ করে মাত্র শেষ। আশা করতেছি এবার সাকিব ভালো কিছু দেখাইবে। সাকিব ভাই আগে ব্যাটিং নাইবেন না, আপনার দুইটা অ্যাড করার বাকি আছে, একটা কোকের আর একটা ছাতার। ও আমার তো মনে ছিল না, দাও তাড়াতাড়ি একটা করে ফেলি। মাউন্টেন ঘেউ ঘেউ, এক চুমুক খান শক্তি পান, ভয়ের মারে খালাম্মা। বিএমডব্লিউ ছাতা, রত্তিকা বাদন আপনার মাথা। কাট! সাকিব ভাই আপনি তো কঠিন অ্যাক্টিং করেন, আপনি তো নায়ক হওয়ার কথা, আপনি কি এটা রইলেন কেন? কারণ ক্রিকেটের টাকা বেশি, আর নায়ক হইলে তো আর শোরুম উদ্বোধন করতে পারতাম না। আর এই অ্যাডের টাকাটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিও। তাড়াতাড়ি বল করো, খেলা শেষে আবার আমার একটা শোরুম উদ্বোধন করতে যাইতে হইব। শোরুম উদ্বোধনের যে সাকিব ভাইয়ের জীবন আর কি, ওহ, সপোজ এই হোক শোরুম চার। উদ্বোধন তাই করুক সাকিব ভাই, কিন্তু ব্যাটিং ভালো ও সেই ব্যাপার। কিন্তু কুমানো শুরু করতে তাইরও সেইটাই মারতেছে। আমার মনে হয় সাকিব ভাই টিকে থাকলে আজকে বাংলাদেশের রান 300। আর আমার উপরে বিশ্বাস রাখেন, সাকিব ভাই কিন্তু সেঞ্চুরি না করে উঠবো না, আর একটা 6। হ্যালো, কি শোরুম উদ্বোধন করতে হইব? আরে আমি ব্যস্ত না তো, পুরা ফ্রি। আর ওয়ার্ল্ড কাপের ম্যাচ আছে তো কি হইছে, ওয়ার্ল্ড কাপের শোরুম উদ্বোধন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট নাকি? আর এমনি তো বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারে না, এর থেকে আমি যে 2টা শোরুম উদ্বোধন করলেও আমার লেগে লাভ। আপনারা সবকিছু রেডি করে শোরুমে যায় 5 মিনিট অপেক্ষা করেন, আমি 25 মিনিটের ভিতরে আইতাছি। ও বল করে নিজের দেশের লেগে একটা জীবন দিয়ে দিমু। খেলাটাই আসল, নিজের দেশটাই আসল, এই শোরুম টরুম কিছু না। আসলে সাকিব ভাই শোরুম উদ্বোধন কিছুই না, আপনি দেশের লেগে জীবন দিয়ে দেন। দিল সাকিব ভাই মন মাইয়া।
অনেক জোরে বল করছে, বলটা ব্যাটেই লাগাইতে পারলাম না। এত জোরে কেউ বল করে বলটা সহি দেখলাম না। ভাবছিলাম আজকে সেঞ্চুরি করে নিজের দেশ নিয়ে যেতাম, কিন্তু সময় মতো শুরু উদ্বোধনে যাইতে হইব না, মানে হঠাৎ করে আউট হয়ে গেলাম। আজকে আউট না হইলে নিজের দেশ রেখে যাইতাম। এই আগে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি শোরুমে চল, টাইম মতো না পৌঁছাইলে টিহা দিব না। খেলার অবস্থা কি রে? উইকেট কয়টা গেছে? 6টা স্যার। আমি গেলাম তো মাত্র 5 মিনিট হইলো, 5 মিনিটেই 6টা উইকেট পেয়ে গেছে। তামিম হুদাহুদি অভিমান করে 5 নাম্বার ব্যাটিং নামার জন্য রাজি হইলো না। 5 মিনিট অপেক্ষা করলেই তো ব্যাটিং নামতে পারতো, কারণ বাংলাদেশের প্লেয়ার কত খেলার টাইমিং ভালো না ক্রিকেট খেলার। মিরাজ, এইদিকে আমরা ব্যাটিং নামানোর মতো ব্যাটসম্যান পাইতাছি না, তুমি কই গেছিলা? স্যার জুম্মার নামাজ পড়তে গেছিলাম। জুম্মার দিনে তুমি জুম্মার নামাজ পড়তে গেছো নাকি জুম্মার দিনে মসজিদে জিলাপি লেগে গেছো? তোমার নামে অনেক রিপোর্টই আছে, তুমি নাকি মসজিদে জুম্মার দিনে জিলাপি লেগে যাও। স্যার জিলাপি তো আমি নিতে চাই না, জোর করে দিয়ে দেয়। আমরা খাবলা খাবলি করে জুম্মার দিনে মসজিদে জিলাপি পাই না, ওরা নাকি জোর করে দিয়ে দেয়। আমার কাছে খবর আছে তুমি প্রতি শুক্রবারে মসজিদের বাইরে জিলাপির লেগে আধা ঘন্টা করে খাড়াই থাকো। জুম্মার নামাজ শেষ হইতে 2টায়, এখন বাজে 2:30। তা জিলাপি আমারও একটু দিবা না? স্যার, আপনাকে টানছি। ও ভাই, ভাই এটা কি হলো? জুম্মার দিনের মসজিদের জিলাপি সেই স্বাদ। তাই এই হুজুর কেডা? আর এই হুজুরে তো আমার জিলাপি দিছে। আর হুজুরের সাথে কথা বলে জানতে পারলাম হুজুর অনেক ভালো ক্রিকেট খেলে। আর বাংলাদেশ টিমে তো তেমন ভালো কোনো ক্রিকেটার নাই, তাই ভাবলাম হুজুরে নিয়ে আসি। তাই এটা তুই ভালোই করছিস, দোয়ারও একটু দরকার আছে। হুজুর মানুষ খেলতে পারুক বা না পারুক, দোয়া তো করবো। এই দোয়াতেই যদি বাংলাদেশ এইবার একটু দিতে। হুজুর, আপনি হালকা পাতলা নাস্তা করে তাড়াতাড়ি ব্যাটিং এ নেমে পড়েন। আসসালামু আলাইকুম। জি, আমি কিছু খাবো না, কারণ আমার কাছে খেজুর আছে, আমি খেজুর খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ব্যাটসম্যানরা এত ভালো ভালো খাওয়ান খেয়ে কিছু পারে না, আর এই হুজুর সামান্য খেজুর খেয়ে কি করবো? পাপন স্যার, আপনি কিন্তু ভুলে যাবেন না, এই খেজুর খাই আর্জেন্টিনা আর সৌদি আরব দুইটা ভরে দিছিল। আর এটা তো সামান্য ইন্ডিয়া। কথা ঠিকই কইছে, কারণ খেজুরের অনেক গুণ। খেজুর খেয়ে সৌদি আরব কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচে কুবায়া দিছিল। আর হুজুর কিন্তু খুবই সহিয়ার শুদ্ধভাবে সালাম দিয়া মাঠে ঢুকলো, প্রত্যেকটা প্লেয়ারে বাইচা বাইচা সালাম দিতেছে। এইটাই হলো আমাদের ইসলামের সংস্কৃতি। হুজুর দোয়া করতেছে, এখন দেহার বিষয় হলো হুজুরের দোয়া কবুল হয় নাকি। নে হুজুরের দোয়া শেষে এখন বল কর, আর বল করতেছে ইন্ডিয়া। হুজুরের প্রথম বল, ও ভাই, ক্লিয়ার। হুজুর তো বলে বলে মারতেছে, মাঠের চাইর ওদিকে মারতেছে। হুজুর তাড়াহুড়োর কোনো দরকার নেই, আপনি ধীরে সুস্থে খেলেন, কারণ বল যদি ও সেই ব্যাপার। সমস্যা হয়ে যাবে। আবার একটা ঠিক। হুজুর তো খেজুর খেয়ে পুরা কুবায় গেছে। হুজুর কুমার, খেজুরের শক্তি বিশাল। আজকের থেকে সব খাওয়ান পাত। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের 3 বেলা খালি খেজুরই খাওয়াবো। পাপন স্যার 3 বেলা খেজুর খাওয়াইলে খেলা শক্তি বাদ দিয়ে অন্য শক্তি বাইরে দিতে পরে আবার ভেজালে পড়বেন। প্রত্যেক জনে ধরে ধরে বিয়া করানো লাগবে। আর এদিকে হুজুরও খেজুর খেয়ে রেডি হয়ে গেছে, আমরা মনে হয় ভালো কিছু দেখবো। ও ভাই, হুজুরের হয়ে গেল হাফ সেঞ্চুরি। আর আমরা যে ভাবতাম হুজুররা নামাজ রোজা করা ছাড়া আর কিছুই করতে পারে না, এটা পুরোপুরি ভুল। আজকের ম্যাচের মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেল। আর ওভারের শেষ বল ইন্ডিয়ার এইবার ধামাকা কিছু হইব। হুজুর উঠায় আমরা, কিন্তু হুজুর কি দেখতেছে? হুজুর কিছু একটা দেখতেছে। হুজুর ব্যাট ফেলাই দিলে হুজুর চলে যেতেছে। স্ট্যাম্প বল। আয় আয় হুজুর কই যান? হুজুর কই যান আপনি? বেলা হয়ে গেছে, এখন নামাজের সময়, তাই আমি নামাজে যাচ্ছি। আর কখনোই নামাজকে বলা যাবে না যে আমার খেলা আছে। সব সময় খেলাকে বলতে হবে যে আমার নামাজ আছে। নামাজ শেষ হলে আমি আবারও আসবো। আসসালামু আলাইকুম। অবশ্য হুজুরের কথা ঠিকই আছে, হুজুর ভুল কিছু বলে নাই, কারণ নামাজটা সবার আগে। আর পাপন স্যার এটা বুঝতে পারতে, তাই আরেকটা ব্যাটসম্যান নামাইতে, কিন্তু আউট, আবারও আউট। খতম। স্যার এইবার তাহলে আমি যাই। জেল লাভ কি, আবার তাই হে পড়বি। এইবার আমি আমার স্পেশাল প্লেয়ার নামাবো। হ্যাঁ কাল ওরা জি স্যার। যাও, এবার তুমি নামো। স্যার, এই লুলাই কি করব? বাকি বাংলাদেশি প্লেয়াররা যা করে নাই, এই লুলাই তাই করবো। মাঠের মাঝখানে বাংলাদেশের নতুন প্লেয়ার হেকারলে ওরা কিন্তু হালাই হলো লুলা। ভাই ব্যাটটা তো ধর। মোবাইল দিয়ে কিছু তো একটা করতেছে। এ আল্লাহ, স্কোরবোর্ডের উইকেট 300 কেমনে হয়ে গেল? আরে উইকেট 300 দিয়ে আলাইতো, উইকেটের বদলে 300 রান দে। এইটা ছিল বাবুসারের মনে। পরে কইরাম তো হ্যাকার রান বানায় ফেলাইছে, কিন্তু আর কোনো বল না খেলেই হ্যাকারের হয়ে গেছে সেঞ্চুরি। এর মধ্য দিয়ে আমাদের প্রথম ইনিংসে সমাপ্ত। স্যার কেমন দিলাম? একদম করা। খেললো কোথায়? একটা প্লেয়ারের ক্রিকেট খেলা বাদ দিয়ে তোর মতো হ্যাকিং শিখা উচিত। স্যার 600 রানই দিতেন, কিন্তু বাংলাদেশ যে 600 রান করছে এটা কেউ বিশ্বাস করবো না, তাই 300 দিলাম। কথা ঠিকই কইছে, 150 পার করতে পারে না, 600 কেমনে করবো? বিরাট ভাই, বাংলাদেশ তো ঠিকঠাক মতো ব্যাটিংই করতে পারলো না, রান 300 কেমনে হইলো? একবার স্কোরবোর্ডটা দেখেন, আমরা নামতেই পারলাম না, 47 ওভার হয়ে গেছে, আবার 3টা উইকেট, আমি আউট হয়ে গেছি। এইটা তো আমি বুঝতাছি না, কোনো কিছু তো একটা বাংলাদেশ টিমে চলতেছে।
ভাই আমার কাছে একটা খবর আছে, বাংলাদেশ টিমে একটা প্লেয়ার আছে হ্যাকার লেওরা, ওই বারবার হ্যাক করে বাংলাদেশের স্কোরবোর্ড চেঞ্জ করে দিতেছে। ওর লগে একটা মিটিং হিট করতে হইব। আকাশে দেখা যায় স্থান, হ্যাকার লেওরারে ধইরা আনি। এইবার বাংলাদেশ ব্যাটিং খুবই জঘন্য করছে, তাই বোলিংটা অন্তত তোকে ভালো করতে হইব। আমি নিজে তো করে শিখামু বোলিং কিভাবে করতে হয়। এখন কি বোলিংও আপনার কাছ থেকে শিখতে হইব? আমার কাছে শিখবি না তো কার কাছ থেকে শিখবি? টানা 12 বছরেরও বেশি সময় ধরে আমি বিসিবির চেয়ারম্যান আছি, আর তোরা পিছে যাইয়া 12 সেকেন্ডও টিকতে পারছ না। আপনার কাছ থেকে শিখতে হইব। আয় বোলিং করা হইলে একটা আর্ট, কিভাবে বোলিং করতে হইব তোরা আমি শিখাইতেছি। আসলে বল করার সময় প্রত্যেকটা বলারই একটা কমন ভুল করে, ওরা স্টাম্পে বল মারে। কখনোই বল স্টাম্পে মারা দেব না, বল মারতে হইব স্টাম্পের ফাঁকায়। বুঝতে পারছস? যা বল কর। আমার একটা ইম্পর্টেন্ট কল আইছে, আমি একটু কথা কয়ে নি। হ্যালো, যদি বিশ্বকাপে না জিততে পারি তাহলে মাথা ঘুরবো। বন বন নাম কিন্তু আমার পাপ। আলু ফুটে গেছে মনে হচ্ছে। হয়ে গেছে হয়ে গেছে একদম। গাপাই তো মেরেছে দেশের হালার বহালা, আমি তোরে বল স্টাম্পে ফাঁকায় দিতে কইছি, আমার ফাঁকায় না। তাইলে স্যার বল আমিও প্র্যাকটিস করি। কোনো দরকার নাই। আর আমার কপাল ভালো যে আমি ওদিকে ঘুরে আসছিলাম, যদি আমি এদিকে ঘুরে থাকতাম তাহলে ওর বল আমার স্টামে লাগতো। কপাল ভালো বলটা স্টামে না লাগে আমার কুয়ায় ঢুকছে। মনে হয় কুয়ার ক্ষয়ক্ষতি বেশি হয় নাই। এই মেডিকেল টিম, কুয়ায় বল লেগে কুয়া বড় হয়ে গেছে, সেলাই করতে হইবে। ভালো হইলো এখন পানি লাগে পাপন স্যারের কুয়া থেকে নেওয়া যাইব। আর এদিকে ইন্ডিয়ার ওপেনিং আইছে বিরাট কোহলি, কিন্তু স্কোর বোর্ডে এত রানের ঝড় উঠলো কেমনে? বিরাট কোহলি তো এখন পর্যন্ত এক বলও খেলে নাই, নিশ্চিত এই জায়গায় কোনো ঝামেলা আছে। লেওরা, হঠাৎ করে ইন্ডিয়ান স্কোর বোর্ডের রানে তো বাইরে গেল কেমনে? এইটা তো আমি বুঝতাছি না। আইফোন 15 প্রো ম্যাক্স, তাও আবার গোল্ড এডিশন, পুরা বিশ্বের ভিতর মাত্র এক পিস। তার মানে কি বিরাট কোহলি? বিরাট তো ফোনটা আমারই দিতে পারতো। কিরে আম্পায়ার, খেলায় কোনো দুর্নীতি পাইতাছি না কি লিগা? যদি দুর্নীতি না করস তাহলে আইফোন 15 প্রো ম্যাক্স দিয়ে তোরে কিন্তু কি লিগা? বাংলাদেশের পক্ষ থেকে প্রথম বল করব হুজুর। হুজুর মানুষের লগে দুর্নীতি করলে বদদোয়া দিব, ধ্বংস হয়ে যাবো, বাঁচতে পারুম না। আপনার 15 প্রো ম্যাক্স আপনি নিয়ে যান, আমি এই দুর্নীতি করতে পারুম না। ঠিকই কইছে আম্পায়ার, হুজুর মানুষের বর্তমান লাগে গেলে ঝামেলা। আর এদিকে হুজুর আরন ভাই এমনি স্ট্যান্ডে আইতে যাইতে মাঠের মাঝখানে আইসা বসে। আরে হুজুর বুঝছি আপনি স্ট্যান্ড অনেক পারেন, এখন বাইক চালান আর খেলা দেখানো শুরু করেন। আর এদিকে মাঠে এসে হুজুর সবাইকে সালাম দেওয়া শুরু করছে। একজন বাংলাদেশি প্লেয়ার হইয়াও ইন্ডিয়ার প্লেয়ারের পর্যন্ত সালাম দিচ্ছে। এইটাই হলো আমাদের ইসলামী সংস্কৃতি। আর ব্যাটিং এ তো হুজুর কাঁপাই দিচ্ছে, দেখা যাক বোলিং এ হুজুর কি করতে পারে। আর আমি খালি দোয়া করতেছি হুজুর যেন 6 বলে 6টা উইকেট নিতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহ। হুজুর একটা খেজুর দেন না। তাইলে কই তুই জোর না বেজুর? জোর বেজুর তাই তুই পাইবি না খেজুর। বাবা হুজুর তো ভালো মজার মানুষ, মজার সময় নেই। হুজুর খেলার বেলা খুবই সিরিয়াস। ও হুজুর তো দেখা যায় মালেঙ্গা প্রথম বলে কিনবো। হুজুর খাইছে খেজুর, এখন বুঝবো হুজুরের কত জোর। বাবুল স্যার ঠিকই কইছেন, খেজুর জিন্দাবাদ। হুজুর তো খুব ভালো খেলে, হের মতো মানুষ জাতীয় দলে চান্স পায় নাকি? আপনার মতো মানুষের লাইগা। বাবুল স্যারের মুখের উপরে সত্য বলতেছে, আমার মনে হয় পরের ম্যাচে এই প্লেয়ারটা থাকবো না। আর এদিকে আমাদের মালেঙ্গা হচ্ছেন হুজুর। ওরে ভাই কি করছে? আমার মনে হয় এবার হুজুর একটা বিশ্ব রেকর্ড করবো। হুজুরের লাস্ট বল উইকেট ফেলালে বিশ্ব রেকর্ড। ও তুইলা মারছে 5 বলে 5টা উইকেট নিয়েছিলাম। যদি লাস্ট বলের উইকেটটা নিতে পারতাম তাইলে একটা ওয়ার্ল্ড রেকর্ড হইতো। আসলে যদি এই উইকেটটা হইতো তাহলে ভালোই লাগতো। ও এটা কি আম্পায়ার বল ধরে হুজুরে দিয়ে দিচ্ছে, ক্লিয়ার আউট। ভাই আর হুজুর খুশি হয়ে আম্পায়ার একটা খেজুর দিল, এইটারই বলে মানবতা। হুজুর হয়ে গেছে মানবতার খেজুরওয়ালা। ওভার আর এটা কোমর টুলে টুলে ইন্ডিয়ার ব্যাটসম্যান কি আইতাছে? ও এটা তো আনুশকা শর্মা। আর আনুশকা, তুমি মাঠে কি করো? তোমার না আমি বাসায় ঘুম পাড়ায় রেখে এলাম। আমি স্বপ্ন দেখলাম আকাশ ভরা তারা ওয়ার্ল্ড কাপে বিরাট খাইতাছে মারা। তাই আমার স্বপ্নের মধ্যে এসে একজন বলল বিরাটের পাশে যায় দাঁড়া, কারণ একটা সঠিক নারী সঙ্গই হইতে পারে একটা পুরুষের জীবন খারাপ। আনুশকা, তোমার মতো যদি সব নারী পাশে থাকতো তাইলে কোনো পুরুষই আজকে আর ব্যর্থ হইতো না। সব নারী তো আর আমার মতো না যে সব পুরুষের পাশেই থাকবো, আর সব পুরুষের পাশে থাকা আমার ছোটবেলার থেকেই অভ্যাস। আমি বিরাট ভাই মন খারাপ করার কিছু নাই, সব পুরুষই সাপোর্ট দেয় আমাদের আনুশকা ভাবি। আর এদিকে বাংলাদেশের বল প্রথম শট ক্লিয়ার, ঠিক আনুশকা ভাবি জিন্দাবাদ। ঠান্ডার সিরাপ বড়ই ধক, নাম তার তুস্কা, তার থেকেও করা ধক আমাগো ভাবি আনুষ্কা। ভাবে 100 100
আনুষ্কা ভাবি খুবই ক্লাসিক খেলতেছে, কাউরে দামি দিতেছে না। আর আনুষ্কা ভাবির আউট করার জন্য হুজুরে বল দিতে চাইছিলাম, কিন্তু হুজুর বলল আস্তাগফিরুল্লাহ। আনুষ্কা ভাবির মাইর দেখে মনে হইতাছে প্রতি রাতে বিরাটের লগে খেলে, মানে ক্রিকেট। আনুষ্কা আর মাত্র 6 রান লাগে, তুমি পারবা। হ্যাঁ, এটাই বাংলাদেশের ফার্স্ট বল। বল করলো বাংলাদেশ ব্যাটিং এ আনুষ্কা শর্মা। আনুষ্কা শর্মা তুইলা মারছে। ও সিক্স হয়ে গেছে। বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার রেজাল্ট। প্রতিবার বাংলাদেশ ইন্ডিয়ার খেলা এইটাই হয়, যত কাহিনী হোক শেষে ইন্ডিয়াই জিতে। অবশ্য আমি তো ভুলেই গেছিলাম, এটা উমরন ফায়ারের ভিডিও, এই দেখে যে কোনো কিছুই হইতে পারে। বল এখনো আকাশে, হাতে টাকার, হাতে বল, বাউন্ডারির ভিতরে পা, ক্লিয়ার আউট। চরম উদ্বোধন করুক আর তাই করুক, ওয়ার্ল্ড কাপের সাকিব আল হাসান জিতাইলো বাংলাদেশ। দাঁড়াও, সাকিবের কলাই কি এখনো বাংলাদেশ জিতে নাই? হ্যালো, কি চরম উদ্বোধন আছে? আমি এখনই আইতাছি। আরে সাকিবের ওয়ার্ল্ড কাপ জিতে গেল। আরে কি বাবুর স্যার লোকে বুক ফাটতেছে নাকি? পাপন ভাইয়ের বুক ফাটতেছে না, বুক ফাটতেছে, ওটা একটু ভালোভাবে চেক দেওয়া উচিত। জিততে গেছি ওয়ার্ল্ড কাপের ট্রফি। অনেক টায়ার্ড, এখন চলো বাসায় দিয়ে বানায় খাই কফি। কি বলবো ভাই, সত্যি অসাধারণ ছিল এটা। তো গাইজ ভিডিওটা দেখলাম, আর সত্যি বলতে কি অমর ভাইয়ের এই ভিডিওটা সব থেকে মানে অসাধারণ লেভেলের ফানি এবং হাসির ভিডিও ছিল। সত্যি বলতে কি এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে দেখতে মানে এতটা মজা পেয়েছি, এতটা আপনারাও অবশ্যই দেখেছেন, ভিডিওতে অবশ্যই রেকর্ডিং হয়ে গেছে। আর এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখছিলেন, অবশ্যই আপনারাও মজা পাচ্ছিলেন। তো সত্যি বলতে কি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সেই মজা লেভেল, মানে ডায়লগগুলো অসাধারণ ছিল। আর সঙ্গে সঙ্গে মানে এর ভিতরে যা যা দেখানো হয়েছে মানে অমাইক, মানে একবার তো একদম মানে আমার অমর ভাইয়ের আর কি মানে পিছনে একদম লাল করে দিয়েছে, রক্ত মাসিক বের করে দিয়েছে সত্যি। তো সেই সিনটা মানে অমাইক ছিল। আর ভাই হুজুর তো একদম খেজুর খেয়ে একদম প্রত্যেকটা মানে নিয়ে নিচ্ছে, মানে 6টা বলে 6টা আউট, মানে সেটা দেখে অসাধারণ। তো যাই হোক, ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বলতে গেলে পরে অমর ভাইয়ের সেই মানে ভিডিও ছিল এটা। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমাদের চ্যানেলটিতে যারা যারা প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্লিজ প্রেস করে দিও। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে।